কেউ এগিয়ে যান, কেউ পিছিয়ে পড়েন। আধুনিক ক্রিকেটে এটাই বাস্তবতা। এখানে সবাই বিরাট কোহলি হতে পারেন না, কেউ কেউ আহমেদ শেহজাদ হন। সবার ক্যারিয়ার গ্রাফ একই রকম হয় না, সবার পারফরমেন্সের ক্ষুধা বিরাট কোহলির মতো হয় না। একটা সময় বিরাট কোহলির সমতুল্য খেলোয়াড়ে ভরপুর ছিল ক্রিকেট বিশ্ব। তাদের আধুনিক ক্রিকেটের ভবিষ্যৎ শাসক ভাবা হতো, কিন্তু আজ তারা হারিয়ে গেছেন। কোথায় আছেন তারা, চলুন দেখে নিই। আহমেদ শেহজাদ। পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ ছিলেন তরুণ ত্রাস। টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিং তাকে জায়গা করে দেয় 2009 আইসিসি টি-20 দলে। তিনি সব ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম পাকিস্তানি ব্যাটার। 2014 সালে ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি করেন টি-20-তে। কিন্তু ফিটনেস ইস্যু, মাঠের বাইরের লাগাতার বিতর্ক তার ক্যারিয়ারের জন্য কাল হয়ে দাঁড়ায়। সাব্বির রহমান। লাল সবুজের জার্সিতে বাংলাদেশের আজন্ম আক্ষেপ সাব্বির রহমান। 2016 এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ভয়ডরহীন ব্যাটার ছিলেন, তবে 2022 সালের পর আর খেলতেই পারেননি। অবশ্য 2019 বিশ্বকাপের পরই তার ক্যারিয়ার কার্যত শেষ। মাঠের বাইরের বিতর্ক, লাগামহীন জীবন, সব মিলিয়ে তিনি লাইমলাইটের বাইরেই আছেন। তবে আজও ঘরোয়া ক্রিকেটে প্রায় ঝড়ো ইনিংস খেলেন, তাতে যেন আক্ষেপটাই আরও বহুগুণে বেড়ে যায়। প্রদীপ সাংওয়ান। বাঁহাতি এই বোলার 2008 অনূর্ধ্ব বিশ্বকাপে সকলের নজর কাড়েন, যেখানে বিরাট কোহলিকে পেয়েছিলেন সতীর্থ হিসেবে। বল দুই দিকেই সুইং করাতে পারতেন এই পেসার। ভারতের ভবিষ্যৎ গতি তারকা হিসেবে পায়ের নিচে শক্ত মাটি পেয়েছিলেন তিনি। আইপিএলেও তাকে নিয়েছিল আলোচনা। দিল্লি ডেয়ারডেভিলস খোদ বিরাট কোহলিকে নেওয়ার সুযোগ পেয়েও তাকে না নিয়ে নেয় প্রদীপ সাংওয়ানকে। যদিও প্রদীপের ক্যারিয়ারের প্রদীপ নিভে যায় দ্রুতই 2013 সালে ডোপিং নিষেধাজ্ঞার নামে। এরপর ফর্ম নিয়ে লড়াই করেন। 2023 সালের পর আর ঘরোয়া ক্রিকেটও খেলতে পারেননি। রবিউল ইসলাম রনি, খেলা 71।